হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম, তার নিচ বরাবর একটি অর্ধ গোলাকৃত বৃত্ত অঙ্কন করলাম। সেই সরলরেখা বরাবর আরও একটি সরলরেখা অঙ্কন করলাম, তার নিচে একটি বক্ররেখা অঙ্কন করছি। আরও একটি সরলরেখা অঙ্কন করলাম, কয়েকটি ছোট ছোট বৃত্ত অঙ্কন করলাম। এটি একটি প্রদীপ, তাই প্রদীপের শিখা অঙ্কন করলাম। হয়ে গেল সুন্দর একটি প্রদীপ। নেক্সট টাকাতে আমরা আসি। একটি বই আঁকবো, যার জন্য একটি সরলরেখা অঙ্কন করলাম, তার উপর থেকে দুটি বক্ররেখা অঙ্কন করলাম। সেমভাবে নিচের দিকেও দুটি বক্ররেখা অঙ্কন করতে হবে এবং একটি সরলরেখা দিয়ে সেই দুটি বক্ররেখাকে যুক্ত করতে হবে দুই পাশে। নিচে একটা ভি অঙ্কন করতে হবে, সেই বরাবর সরলরেখা যুক্ত করে দিতে হবে। সেমভাবে নিচের দিকটাও একইভাবে হয়ে যাবে। বইতে কিছু লেখা আছে, সেগুলো বোঝানোর জন্য এভাবে করে দেবে তোমরা দুই সাইডেই। এবং কয়েকটি নিচেই এলোমেলো কয়েকটি দাগ অঙ্কন করতে হবে। হয়ে গেল সুন্দর একটি বই। তো নেক্সট ড্রয়িংয়ে আমরা আসব। একটা আইসক্রিম আঁকবো, তার জন্য একটা উল্টো ইউ অঙ্কন করতে হবে। তারপর সেটিকে একটি সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিতে হবে। এটা যেহেতু 3D, তাই সেইভাবে করতে হবে। আইসক্রিমের কাঠিটা আমরা এভাবে এঁকে নেব। সুন্দর একটি আইসক্রিম ড্র হয়ে গেল। আমরা নেক্সট টাকায় আসব। আমরা একটা গাছ ড্রয়িং করব। প্রথমে একটি সরলরেখা টেনে নেব, সেই বরাবর পাশে আরও একটি সরলরেখা টেনে নেব। নিচে গাছের গুঁড়িটি অঙ্কন করে নেব এভাবে। তারপর এখানে একটা ভি দিলাম এবং বক্ররেখা এভাবে টেনে নিতে হবে। তাহলে আমরা খুব সহজে একটি গাছ অঙ্কন করে ফেললাম। তোমরা যদি চাও যে গাছে কয়েকটি ফল দেবে, তো এভাবে ফল আঁকিয়ে দিতে পারো। এবং নিচে কয়েকটি আমরা ঘাস অঙ্কন করে নিলাম। হয়ে গেল সুন্দর একটি গাছ। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।